نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন সাদাকাতা ইয়া রাব্বানা عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه أماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই জালো
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে, পাথরের আঘাতে সারা শরীর থেকে, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শাহজাহানপুর থানার অন্তর্গত চণ্ডীবর ইবতেদায়ী ফুরকানি মাদ্রাসা কর্তৃক ২৩তম অধিবেশনের বিরাট ইসালে সাওয়াব ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, অধ্যক্ষ মহাস্থান শাহ সুলতান বলকি রহমতুল্লাহ ফাজিল মাদ্রাসা একাডেমিক কাউন্সিলর, আরবি ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, হাফেজ মাওলানা মোহাম্মদ সাকওয়াত হোসেন, আয়াতে দায়বা সেহাই কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। প্রধান অতিথি জননেতা মোর্শেদ মিল্টন, মাননীয় সংসদ সদস্য ৪২ বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর। রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি, আল্লাহ সামনে যেন আরো বাড়িয়ে দেন। বরণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এখানে যারা, আমরা সবার জন্য দোয়া করছি। ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ যেন প্রত্যেকের সম্মান মর্যাদা আরো সামনে বাড়িয়ে দেন, বলেন আমিন। মাগরিব থেকে নিয়ে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন মাওলানা মোহাম্মদ মশিউর রহমান, আলোচনা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কোরবান আলী যুক্তিবাদী। এভাবে কোরআন থেকে যারা কথা রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে কোরআনের জন্য যেন কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে যত কথা শোনা হয়েছে বাস্তব জীবনে যেন মানতে পারি, ওইরকম পরিবেশ কামনা করছি, আল্লাহ যেন দান করে। প্রাণ প্রিয় বগুড়াবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি, খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুশি না বেজার? অসংখ্য মানুষের ভিতর থেকে যে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে গরমের এই মুহূর্তে আমাদের কোরআনের জন্য বসিয়ে রাখলেন, আমরা সেই মহান মালিকের দরবারে ফারিয়াদ করছি, তিনি যেন কোরআনের জন্য আমাদের কবুল করে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, কেউ যখন কারোর সামনে কোনো পরিচয় দেবে না, কেউ যখন কাউরে অপকারে আসবে না, যেখানে সাহায্য সহযোগিতার কোনো পথ থাকবে না, সব যেন বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই সময় কোরআনকে যেন আমাদের সুপারিশকারী বানিয়ে দেন। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কোরআন শরীফের ভেতরে যত কথা আছে, নিঃসন্দেহে কথাগুলি কার বলেন তো? আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর কোনো কথা আছে? বিশ্বাস করলে ইমান থাকবে? আল্লাহ বাদ দিয়ে এখানে যে আর কারোর কোনো কথা নেই, আল্লাহ তাআলা এই কথা ও সূরা নিসা ৪ নম্বর সূরার ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ৮২ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে যদি আর কারোর কোনো কথা এর ভেতরে থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পেতে, একটার সাথে আর একটার কোনো মিল খুঁজে পেতে না। অতএব এই আয়াত থেকে প্রমাণিত হয়, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কোরআন শরীফে যত কথা আছে, সব কথাগুলি কার দেয়া? দিয়েছে আল্লাহ। কাদের জন্য জানো? বলেন বলেন, আমরা কি সেই মানুষের ভিতরে আছি? তো আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন সেই কোরআনকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, কোরআনের বিধি বিধান দিয়ে মুসলমান হিসাবে আমরা যেন চলতে পারি। আমরা যদি সত্যি সত্যি আল্লাহর কোরআনের বিধান দিয়ে নিজেকে চালাতে পারি, এর পক্ষে যদি আমরা থাকতে পারি, একদিকে দুনিয়ায় আমাদের আল্লাহর পক্ষ থেকে আসবে শান্তি, আর আখেরাতে নাজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।
মুসলিম শরীফের একটা হাদিস বলছি, নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ ওয়া আলাইক। কোরআন কিয়ামতে কারোর পক্ষের একদিকে দলিল হবে, অপরদিকে কারোর বিপক্ষের দলিল হবে। নবীজি বলেন দুনিয়ায় যারা এর পক্ষে থেকে মারা যাবে, কিয়ামতে কোরআন শরীফ তাদের পক্ষে সুপারিশ করবে। কোরআন শরীফ কিয়ামতে আমাদের পক্ষে সুপারিশ করুক, এই মর্মে কোরআনের পক্ষে আমরা থাকতে চাই তো? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন মরে যাবার আগ পর্যন্ত কোরআন মানানোর এর পক্ষে থাকার পরিবেশ আমাদের দান করে। কোরআন আমরা শুনতে এসেছি, একটা ঘন্টা বসে যদি শুনতে পারি 1000 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দান। পৃথিবীতে এমন কোন স্থান আছে যেখানে মানুষ বসে একটা ঘন্টা কোরআনের কথা শুনলে পরে এরকম অফার আছে? পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে মানুষ বসে থাকলে তার শ্বাসে প্রশ্বাসে আল্লাহ নেকি দেবে? আল্লাহর ঘর মসজিদের পরে কোরআনের কথাগুলি যেখানে শোনানো হয়, মানুষ এখানে যতক্ষণ বসে থাকবে ওর শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করে। শেষ পর্যন্ত সে কোরআন শুনতে আমরা আছি তো নাকি? আল্লাহ যেন আমাকে সহ সবাইকে তৌফিক দান করে। এসেছি আমরা কোরআন শেষ পর্যন্ত শুনতে পারবো, এ গ্যারান্টি কারোর আছে? আমি কি বলতে পারবো যে আমি শেষ পর্যন্ত আপনাদের নিয়ে থাকতে পারবো, সুদূর নীলফামারী পর্যন্ত ফিরতে পারবো? কোনো গ্যারান্টি আছে ভাই? নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই আছি এই নেই। আপনি কি দেখতে পাচ্ছেন না কত মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়? ভালো মানুষ, উনি আর সকাল করতে পারে না। আপনার আমার জন্য কি আজকের এই রাতটা জীবনের শেষ রাত হতে পারে না ভাই? বলেন। জীবনের শেষ রাত মনে করে আমরা থাকবো ইনশাআল্লাহ। দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও আপনি পারবেন না। যখন তখন আপনাকে দুনিয়া ছাড়া লাগতে পারে। বলেন, তামাম পৃথিবীরও যদি মালিক হন আর আপনি যদি চেপে বসেন যে আমি যাব না, কি হবে? পৃথিবীর সবকিছু আপনি ডিনাই করতে পারেন, মৃত্যুকে কি আপনি ডিনাই করতে পারেন? এই মৃত্যু যখন তখন আপনার সামনে আসতে পারে। এই জন্য আমাদের উচিত হবে আমরা যেন সার্বক্ষণিক মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? এর উপর যেন আমাদের ইয়াকিন থাকে যে আমাদের যখন তখন মরণ হতে। কিছুদিন আগে আপনারা দেখেছেন দৌলতদিয়ার ঘাটে একটা বাস ফেরিতে ওঠার সময় কয়েকটা সেকেন্ডের ব্যবধান, মুহূর্তের ভেতরে বাসটা পানিতে পড়ে গেল। ভিডিও ফুটেজে দেখলাম কিছু মানুষ ভেসে উঠলো আর কিছু মানুষ গাড়ির ভিতরে শেষ। চিরুনি অভিযান চালিয়ে বেশ কম বেশি সকলকেই উদ্ধার করা হয়েছে। আপনি চিন্তা করেন তো মৃত্যু কতটা নিকটে, কত কাছে। এই লোকগুলি কেউ কি জানতো যে তারা এভাবে বাড়ির থেকে বের হয়ে আসে, এভাবে নদীতে এই অবস্থার শিকার হয়ে মরে যাবে? বলেন না ভাই? আমার মনে হয় কোন মানুষ যদি মরণ নিয়েই চিন্তা ভাবনা করে যে যখন তখন আমার মরণ হতে পারে, যখন তখন মরণ আমার সামনে এসে দাঁড়াতে পারে, দ্যাটস এনাফ। আমার মনে হয় আর কিচ্ছুর দরকার নেই। ও বাংলাদেশে আল্লাহর ওলিতে পরিণত হবে। বলেন, আজ আমাদের দ্বারা যা হচ্ছে আমাদের তো ও চিন্তা নেই ভাই। বরং এই বাংলাদেশে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। যার যত হয় তার যেন তত কি আকাঙ্ক্ষা বেড়ে যায়।
এক সময় আমি হুজুরের কিছুই ছিল না, এখন অনেক কিছু হয়েছে। এখন অন্যদের মতো আমারও চাহিদা বেড়ে গিয়েছে, এটা চাই ওটা চাই। আমার পেট ভরলেও মরে যাবার আগ পর্যন্ত কি ভরবে না? নজর ভরবে না, চোখ ভরবে না। এটা বানি আদমের এটা স্বভাব। যার যত হবে তার তত আকাঙ্ক্ষা বেড়ে যাবে। বানি আদমের পেট ভরবে তখন ও মরে যাবে যখন। কবরের মাটি ছাড়া কোন বানি আদমের পেট ভরে? আজকে সারা বাংলাদেশ জুড়ে তেলের যে সিন্ডিকেট আপনারা দেখতে পাচ্ছেন না? নীলফামারী থেকে সুদূর এই মাহফিলে আসতে গিয়ে যতগুলো পাম আমার চোখের সামনে পড়েছি, কি পরিমাণ জ্যাম! প্রায় হাফ কিলো 1 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল ওয়ালারা লাইন ধরেছে। তা আবার তেল দিচ্ছে মাত্র 100 টাকার 200 টাকার। কি সিন্ডিকেট শুরু হয়েছে! পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে সিন্ডিকেট বন্ধ হয়, আর আমাদের এই দেশে খালি একটু বাতাস বওয়া শুরু হলেই সিন্ডিকেট শুরু হয়। বলেন না কেন? যুদ্ধ হচ্ছে কোথায়, অথচ তেলের সিন্ডিকেট এই দেশে শুরু হয়েছে। আমাদের যদি মরণের ভয় থাকতো যে যখন তখন আমার মরণ হয়ে যেতে পারে, আমরা কি ভাই এই বাংলাদেশে বসে, বিশেষ করে টাকাওয়ালা আমরা যারা, আমরা কি এই সিন্ডিকেট ব্যবসা করতে পারতাম? কথা বলা লাগবে। সে মরণের ভয় আমাদের নেই। প্রাণ প্রিয় বগুড়াবাসী, আমাদের সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে, যখন তখন আমাদের মরণ হয়ে যেতে পারে। দুনিয়ায় যেহেতু কেউ আমরা থাকবো না, কি নিয়ে যাব, কি নিয়ে যেতে পারবো? আইসি যেমন একা, আমরা যাব একা। আসার বেলায় যেমন খালি হাতে, যাবার বেলায়ও খালি হাতে। বলেন, হয়তো লজ্জা স্থানটা ঢাকার জন্য কয়েক টুকরো সাদা কাপড় বরাদ্দ হবে, এছাড়া আর কিছু যাবে? দামি পায়ের জুতো পরে থাকবে, পরনের দামি পোশাক পরে থাকবে, এমনকি হাতের ঘড়িটা পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না। বলেন, মহত্বের ভেতরে আপনাকে যাওয়া লাগবে গোরস্থানে, কবরস্থানে। যার নাম কবর তার রাখে না পৃথিবীতে কেউ খবর। যত মানুষ গোরস্থানে কবরস্থানে ঘুমিয়ে আছে, কোন মানুষ কি তাদের খোঁজ খবর রেখেছে? বলেন, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। আমাকে আপনাকে কেউ না কেউ ওই গোরস্থানে কবরস্থানে মাটি চাপা দিয়ে আসবে। কিছুদিন পরে আপনার আমারও কেউ খোঁজ রাখবে না। এটা কি স্বাভাবিক না? বলেন, কিসের ধান্দা আপনি কি করছেন বলেন তো? আপনার করার কথা কি আর আপনি করছেন কি? আপনি মুসলমান দাবি করেন, অথচ আপনি নামাজটা ঠিক মতো পড়েন না, ইসলামের ফরজ বিধানগুলি আপনি মানেন না। না এরকম মুসলমান এদেশে নেই? কত মুসলমান আছে ও জুমার নামাজ পড়ে না, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু বাস্তবতায় চিত্র যেন পাল্টে গেছে। আপনি যদি এই মুহূর্তে মরে যান, আপনার কি হবে? গরম আবহাওয়া, দেখেন আমি ঘেমে যাচ্ছি, মনে হয় মাথার চুল থেকে শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে পানি ঝরছে। সামান্য একটু গরম আবহাওয়া আমি নিতে পারছি না এই বডি দিয়ে। ঠান্ডার সময় সামান্য একটু ঠান্ডা আমি আমার বডি দিয়ে নিতে পারি না। আমার আল্লাহ যদি কিয়ামতে আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়, কি হবে বলেন তো? রক্তে মাংসের এই বডি নিয়ে কেউ কি জাহান্নামের আগুন সহ্য করতে পারে? বলেন, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। দুনিয়ার আগুনের কাছেই তো আমি আপনি টিকতে পারি না, অথচ জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি তাপমাত্রা দিয়ে। দুনিয়ার আগুন জ্বলে কাঠখড়ি,
শুকনো লতা পাতা এই সেই দিয়ে, আর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে সরাসরি মানুষ আর পাথর দিয়ে। বগুড়াবাসী একটাবার চিন্তা করেন তো কি ভয়াবহ অবস্থা সামনে দাঁড়িয়ে যাবে। আমি আপনাদের একজন দিনী ভাই, মুসলিম ভাই, আপনাদেরকে সেই জাহান্নাম থেকে আমি ফেরাতে চাই। আমার মনে হয় এখনো সময় আছে, যেহেতু আজরাইল আসতে অনেক বাকি আছে। ও সাদা যদি একবার সামনে চলে আসে, যতই দোয়া কালাম পড়েন, আপনি যত কিছুই করেন, আর কাজ হবে না। তার বাস্তব প্রমাণ ফেরাউন। আল্লাহ যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ফেরাউন কত বড় লম্বা একটা দোয়া পড়েছিলেন, আপনি কি টের পাচ্ছেন? যেটা আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষের জন্য রেকর্ড করে দিয়েছে শিক্ষার জন্য। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতটাই দেখবেন। ফেরাউন ওই সময় নিজেকে বাঁচার জন্য কথাগুলি বলছিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। ফেরাউন ওই সময় বলছিলেন, আমি ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যে ইলাহের প্রতি বানু ইসরাঈলরা ঈমান এনেছিল, ওয়া আনা মিনাল মুসলিমিন, এও সাক্ষ্য দিচ্ছি ওদের মতো আমিও একজন মুসলিম। বগুড়াবাসী, আপনি কি টের পাচ্ছেন? এত দামি কথা বলার পরেও মরণ কি ফেরাউন রে ছেড়ে দিয়েছে? এর থেকে প্রমাণিত হয়, ওই মরণ একবার যদি আপনার সামনে চলে আসে, আপনি যতই দোয়া কালাম পড়েন, গোটা কোরআন শরীফ খতম দিলে আর কোনো কাজ হবে না। এখন এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমি যা করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, এটা আমার দ্বারা ঠিক হয়নি। ও আল্লাহ, আর জীবনে আমি করব না, তুমি আমারে মাফ করে দাও। বগুড়াবাসী, আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, এই সিদ্ধান্তের উপর অটল থাকতে পারি, আমাদের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। আমাদের আদি পিতা আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের দিকে তাকান। আল্লাহ যখন জান্নাত থেকে তাদের বের করে দিলেন, আদম আলাইহিস সালাম একদিকে, হাওয়া আলাইহিস সালাম একদিকে, দুইজন দুই দিকে বসেছিল না। উভয় মিলে যখন সিদ্ধান্তে চূড়ান্ত ভাবে পৌঁছালো, বলল, জান্নাতের ভিতরে আমরা ভুল করেছি, তুমি মাফ করে দাও। এখন তুমি যদি মাফ না করো, তাহলে আমরা দুজন মিলেই ধ্বংস হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহকে এই কথা বললেন, বলেন তো আল্লাহ কি মাফ না করে ফেলেছে? বলেন বলেন, আপনারা কি ভাবছেন? আমার সন্তান, অন্যায় আমাদের দ্বারাই হবে, অপরাধ আমরাই করব, এটা আমাদের স্বভাব। অন্যায় অপরাধ করা আমাদের কাজ, আর আমাদের মাফ করা, ক্ষমা করা আল্লাহর কাজ। অন্যায় অপরাধ করতে আমরা ভালোবাসি, আমাদের মাফ করতে ভালোবাসে কে? রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আর আল্লাহ কথা বলতে থাকেন, কে আছো আমার বান্দা বান্দীগণের ভেতরে? অন্যায় করেছো, অপরাধ করেছো, তাতে কি হয়েছে? অসুবিধা নেই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বান্দা নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ বলছি মাফ করব তোমাদের জীবনের সব গুনাহ। প্রত্যেকটা রাতের 1/3 এই ঘোষণা দেন কে? আল্লাহ বারবার আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কখন কোন সময় আল্লাহর দিকে ফিরে যাব, এই দিকে তাকিয়ে আছেন কে? আপনি সূরা মাইদা 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 74 নম্বর আয়াতে চমৎকার এই কথাগুলি পাবেন। আল্লাহ যেন নিজেই আপনাকে ডাকছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ
ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও বান্দা, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি ব্যাক করবা না? ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে মাফ চাইবা না, ক্ষমা চাইবা না? কে বলছেন? আল্লাহ তাআলা কেন এত কথা বলছেন? বলার পেছনে কারণ আছে না নেই? পৃথিবীতে যত সৃষ্টি দেখছেন, কোন সৃষ্টিকে আল্লাহ বানাতে গিয়ে ফেরেশতাদের সাথে বসেননি, আল্লাহ পরামর্শ করেননি। একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ। এই মানুষকে বানাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে বসেছেন, মিটিং এর পর মিটিং করেছেন। ওই সময় আল্লাহ যখন বললেন পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা ডিনাই করে বসলেন, আল্লাহ দরকার নেই। আপনি যাদেরকে বানাতে চান, এরা এমন জাতের জাত, এরা কোন রকম চেয়ার পেলে পরে 41 কেউ 71 টার্গেট নিয়ে বসে পড়বে। এদের চার্জ যত হবে, ওদের আকাঙ্ক্ষা তত বাড়বে। ওরা এই করবে, সেই করবে। অতএব এদেরকে বানানোর দরকার নেই। সব শেষে আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে মানুষ বানিয়েছেন। এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা কি আল্লাহ চায়? বলেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক যেন আপনাকে এই হাত ধরে ডাকছেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। কে বলছেন? ও বান্দা, জিন্দা থাকতে তুমি যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো, এমন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব, যে জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। সেই আল্লাহর ক্ষমা আমাদের পাওয়ার দরকার আছে না নেই? কখন? মরে গেলে। ভাই, কখন? এখন, এই মুহূর্তেই। কারণ ওঠার কোনো গ্যারান্টি সামনে 5 দিন, 10 দিন, 5 বছর, 10 বছর, এক যুগ এই সেই বাঁচবো, গ্যারান্টি আমাদের আছে? এই জন্য এখনই, এই মুহূর্তে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যা করেছি, আমি ভুল করেছি, আল্লাহ যেন মাফ করে দেয়। কেউ কারোর জন্য না ভাই। আপনি যাদের জন্য আজ এত কিছু করছেন, বিপদে পড়ে দেখেন কাউকে খুঁজে পাবেন না। দুনিয়ায় সামান্য বিপদে মানুষ পড়লে মানুষরে পায় না। আখেরাতে বিপদে পড়লে আপনার কি বিশ্বাস হয় কাউকে আপনি পাবেন? বলেন। এই 1.5 দশক এই বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, দেখেন কোন রকম একটু ক্ষমতার রদ বদল হতে না হতে এমনও মানুষ আমরা দেখছি, ও যেন নিজেকে পাল্টিয়ে ফেলেছে। বলে না কেন? এর আগে পরিচয় দিত এই সেই, এই ওর দাপট। কে দেখে কি হনুরে, মনে হয় যেন হনুমান হয়ে গিয়েছে। বলে না কেন? একটু খালি চেয়ারের রদ বদল হতে না হতে কি ও যেন এখন হয়েছে আব্দুল কাদের জেলানি। হ্যাঁ, চিন্তা করেন তো। এই যদি হয় বাস্তবতা, আখেরাতের সে কঠিন না? বলেন, আখেরাতের সে কঠিন না? আপনার হিসাব আপনাকে দেয়া লাগবে। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে মালাবেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, কিয়ামতে প্রত্যেকটা মানুষকে উপস্থিত করা হবে পৃথক পৃথক, একা একা। এ কথা কার বলেন তো? আমাকে স্রেফ আল্লাহ ডাকবে একা একা, আপনাকে স্রেফ আল্লাহ ডাকবে একা একা। ডাক দেয়া বলবে, এই বক্তা বল, আনা আমরিহি ফিমা আফনা, তোর জীবনকালটা কেমনে কাটিয়েছিস বল। কি অবস্থাটা হবে চিন্তা করেন তো। আল্লাহ যদি কারোর কাছে হিসাব নেবার মতো হিসাব নেয়, ওর বাঁচার উপায় আছে? রাসূলের সাহাবীদের দিকে তাকান,
দুনিয়ায় জিন্দা থাকতে যাদের জান্নাত কনফার্ম, শুধু আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেয়া লাগবে, এই টেনশনে সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমাতে পারতো না। আবু বকরের মতো পাওয়ারফুল সাহাবী সারা রাত নামাজে কাটাতেন। ওমরের মতো সাহাবী শরীরে যত শক্তি, এরকম কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চিল্লায় চিল্লায় সারা রাত কাটাতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবর দেখলেই ভেঙে পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যখন আজান শুনতেন তিনি আর নিজেকে ধরে রাখতে পারতেন না, তার শরীরে যেন কাঁপুনি আসতো। যাদের জন্য জান্নাত কনফার্ম, নবীজি যাদের ব্যাপারে চূড়ান্ত করে গিয়েছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেয়া লাগবে, এই ভয়ে এত সম্মানিত সাহাবীরা কেউ রাতের বেলা ঘুমাতে পারেনি, কেউ কবর দেখলেই ভেঙে পড়তেন, কেউ আজান শুনলে নিজেকে ধরে রাখতে পারতেন না, থরথর করে যেন মাটিতে পড়ে হামাগুড়ি দিতেন। আপনার আমার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে খাওয়ার ধান্দা, কি করে মাডিং কাটিং করে বড়লোক হওয়া যায়। চিন্তা করেন তো কি অবস্থাটা হবে। ওই দিন আল্লাহ জিজ্ঞেস করবে, বল বান্দা তোর জীবনকাল কেমনে কাটিস, কি জবাব দেবে বলেন। হয়তো বানিয়ে বানিয়ে বলবেন, আল্লাহ আমি এই করেছি সেই করেছি, আমি এগুলো করিনি। আল্লাহর ধরার কি ক্যাপাসিটি নেই? ক্যাপাসিটি বলবো। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 62 নম্বর আয়াতে পাবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটার দিকে খেয়াল করেন তো। আল্লাহ বলেন, সেদিন মানুষের মুখগুলি আমি বন্ধ করে দেব, মুখ আর কথা বলবে না, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দার হাত বল তোর এদিকে কি করেছে। ও হাত তো পারবে না, না বলে না কেন ভাই, হাত পারবে না। হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ এই করেছে সেই, আমার এ দিয়ে সুদের জমজমাট ব্যবসা না, এই এলাকায় তো এরকম সুদ নেই, এখান হাত তোলেন তো। ওশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আজান হলে জুমার দিন 12টার সময় মসজিদে সামনের কাতারে বসে থাকে, অথচ জম্মের সুদখোর কি নেই এলাকায়? নেই মানে আমরাই। হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ সুদের ব্যবসা করেছে, ওজনে কম বেশি দিয়েছে, অন্যের জমির আইল ঠেলে নিজের জমি জায়গা বৃদ্ধি করে নিয়েছে, এই হাত দিয়ে এই করেছে সেই করেছে। চিন্তা করেন তো, হাত যদি ওই দিন এই সাক্ষ্য দেয়, বাঁচার উপায় বলেন? কি করছেন? আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে নিজের সাথে একটু পরামর্শ করেন, বিবেকটাকে প্রশ্ন করেন, আমি কি করছি। কিয়ামতে এই যদি হয় বাস্তবতা, তাহলে আমার তো বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দার পা বল তো তোর দিয়ে কোথায় কোথায় গিয়েছে। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ পা সেই ওয়াজ মাহফিল হয়েছে, কোরআনের কথা হুজুররা এসে বলেছে, ও ঘর থেকে বের হয়নি, আজান হয়েছে পাশেই, কয়েক ধাপ গেলেই মসজিদ, ওয়াক্তের পর ওয়াক্ত পার হয়ে গেছে, এই শয়তান ওখানে আমার উপর ভর করে যায়নি। অথচ মমতা জাফা আসলেই ও 15 দিন আগ থেকে যাওয়া আসা করত না, এরকম মানুষ এই দেশে নেই। আল্লাহ আজান হবার পরে মসজিদে যায়নি, কিন্তু পাশেই বিড়ির দোকান ছিল, 14 বার করে বিড়ি টানার জন্য গিয়েছে। এরকম বিড়ি খোর নেই? কি খোরের খোর, উনি বিড়ি খেতে খেতে একটা বাথরুমে পর্যন্ত না। এলাকায় মনে হয় তরিকা চেঞ্জ নাকি, বিড়ি খান কে? হাত উঠান তো। আরে ভাই খান, একেবারে খেতে খেতে বাথরুমে চলে যান, আপনি কি মানুষ না কলেরা বলেন তো? মাঝে মাঝে আমরা ওই পেট্রোল পাম্প গুলোতে গাড়ি ব্রেক দিয়ে ঢোকার সময় ভিতরে তো আর ঢোকা যায় না ভাই, কি বিড়ির গন্ধ। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাশেই মসজিদ ছিল, ওয়াক্তের পর ওয়াক্ত আজান হয়েছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এখানে আসলে তোমার লাভ হবে, কল্যাণ হবে। আল্লাহ এখানে আসে নাই, পাশে বিড়ির দোকান 14 বার করে দিনে গিয়েছে বিড়ি টানার জন্য।
আপনি কি বাঁচার কোনো পথ পান ভাই? আছে আছে, কি করছেন বলেন, বলেন তো। বগুড়াবাসী এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমার হিসাব যেহেতু আমাকেই দেয়া লাগবে। আমার হিসাব আমার স্ত্রী দেবে না, ছেলে মেয়ে দেবে না, আমার পাড়া প্রতিবেশী দেবে না, কোন নেতা দেবে না, খেতা দেবে না। আমার হিসাব যেহেতু আমারই দেয়া লাগবে, এই জন্য আমি যা করছি অন্তত কালকে থেকে চিন্তা ভাবনা করে করব। কি এই চিন্তা শক্তি আমাদের জাগ্রত করার দরকার নেই? কার আছে দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আপনি যদি এই চিন্তা শক্তি জাগ্রত করতে না পারেন, মানুষ দাবি করে আপনার মানুষ বলা যাবে, কারণ পৃথিবীতে কোন সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। শুধু আল্লাহ যাদের দিয়েছে তাদের নাম কি বলেন বলেন? ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন পৃথিবীতে একমাত্র মানুষদেরকে আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছি। কিয়ামতে বিচার কোন সৃষ্টিকুলের আল্লাহ মানুষের মতো করবে না। মানুষের বিচার কিয়ামতে আল্লাহ যেভাবে করবে, বলেন বলেন বলেন। সেই ভালো মন্দের জ্ঞান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ আমাদের নির্ণয় করা লাগবে। শুনতেছেন আপনারা? বগুড়াবাসী যেহেতু কেউ কারোর হিসাব দেবে না, প্রত্যেকের হিসাব যেহেতু প্রত্যেককেই দেয়া লাগবে, আমার মনে হয় এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিয়ে কালকে থেকেই ভালো ভালো কাজগুলি বেশি বেশি করে করার দরকার। এই দুনিয়ায় যার যত বেশি ভালো কাজ হবে, যারা যত বেশি নেক কাজ পুণ্যের কাজ করবে, তাদের আমল নামাটা কিয়ামতে তত বেশি ভারী করে দেবে কে বলেন? সবাই ওই দিন আমল নামা পাবে, কিন্তু সবাই ডান হাতে পাবে না। ওই দিন যারা এই ডান হাতে আমল নামা পাবে তাদের একেবারে হালকা করে হিসাব নেওয়া হবে। ডান হাতে সেই আমল নামা পেতে গেলে আমাদের প্রত্যেককে গুরুত্ব দিয়ে বেশি বেশি ভালো কাজের দরকার আছে না নেই? সূরা নিসা 4 নাম্বার সূরার 5 নাম্বার পারার 10 নাম্বার ব্যারিস্টার 85 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে বাজারা যে কেউ হতে পারে, এই হুজুর হতে পারে, আমি হতে পারি, উনি হতে পারে, আপনাদের ভেতরে আপনারা যে কেউ হতে পারেন, যারা এই পৃথিবীতে ভালো কোনো কাজে সমর্থন দেবে, ভালো কোনো কাজে রায় দেবে, ভালো কোনো কাজ করে মারা যাবে, এ ভালো কাজ যত দিন দুনিয়ায় জিন্দা থাকবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এখান থেকে ভালো কাজের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় পাঠাবে। আমি স্রেফ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি যদি কাউকে মসজিদমুখী করতে পারি, নামাজে দাঁড় করিয়ে দিতে পারি, হয়তো আমি 10 বছর পরে থাকলাম না। এই লোকটা যতদিন নামাজ আদায় করবে, এই লোকটার দ্বারা যত নামাজি তৈরি হবে, এগুলি যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এখান থেকে নামাজের একটা অংশ আমার আমলনামায় আল্লাহ বাড়াবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রবসা থেকে মাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নেই যেখানে আল্লাহ আমারে না নিয়ে গিয়েছে। কোরআনের কথাগুলো দিনে রাতে মানুষের সামনে যেভাবে যতটুকুন পেরেছি, আল্লাহ যতটুকুন বলার পরিবেশ তৈরি করে দিয়েছে, আমার এই কথাগুলি শোনার পরে কোনো মানুষ যদি ভালো পথে এসে থাকে, আমি হয়তো আজ আছি কাল থাকবো না। এই মানুষগুলো যত ভালো ভালো কাজ আমার এই কথা শোনার পরে করবে, আমি হয়তো থাকবো না, এখান থেকে আমার আমলনামায় আল্লাহ পাঠাতেই থাকবে।